বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা সকলেই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে মজবুতের সাথে তোমরা ধরো, তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হইও না, পৃথক হইও না, তাহলে আমরা সকলেই একতাবদ্ধভাবে থাকব। আমরা সকলেই একে অপরের সাথে মিলেমিশে আমরা একতাবদ্ধভাবে থাকব। আমরা আমাদের ইসলামী দলগুলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একতাবদ্ধ হয়ে গেছে। সরমুনা ফিরসা হুজুর এবং জামাত ইসলাম বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হক সহ সকল ইসলামী দল একতাবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি একতাবদ্ধভাবে থাকি তাহলে কোনো নাস্তিক আমাদের সামনে দাঁড়াতে পারবে না, কোনো ছাতাবাজ, কোনো সন্ত্রাস আমাদের দেশে বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই একতাবদ্ধভাবে থাকবো। तौहीद की अमानत सीनों में हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। बातिल से दबने वाले आई आसमा नहीं हम, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। আমরা সবাই একতাবদ্ধভাবে থাকবো। আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলিকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি তাহলে আমাদের দেশে শান্তি চলে আসবে, আমাদের দেশ শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সামনে একটা মেসেজ দিতে চাই, এই সরমনা ফিরসা ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন যেখানে গেলে অনেক ডাকাত, অনেক চোর আল্লাহর ওলি পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন রানা মস্তান, আপনারা জানেন কালো মস্তান, ওনারা অনেক সন্ত্রাস ছিল, অনেক ডাকাত ছিল। যখন সরমনার এই 3 দিনের ময়দানে 3 দিনের মাহফিলে যখন গেছে তখন ওনারা আল্লাহর ওলি পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনারা বলতো সব সময়, আসিলাম সরমনাই বসিলাম ময়দানে, আসিলাম সরমনাই বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনেরই বয়ানে, জীবনটা পাল্টে গেল 3 দিনেরই বয়ানে। আসিলাম সরমনাই বসিলাম ময়দানে, আসিলাম সরমনাই বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনেরই বয়ানে, জীবনটা পাল্টে গেল 3 দিনেরই বয়ানে। আলহামদুলিল্লাহ। এই সরমনা ফিরসা এমন ব্যক্তি, আল্লাহু আকবার, রাসূলের বংশ। আপনারা দেখেন ওনার বংশধর যদি আপনারা তালাশ করেন তাহলে রসুলের বংশ হিসেবে, রসুলের বংশধরের মধ্যে ওনারা অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলে একতাবদ্ধভাবে থাকবো। আমরা একে অপরের থেকে আমরা বিচ্ছিন্ন হব না। আমরা সকলেই আলেম ওলামারা, আমি বাংলাদেশের আলেম ওলামাদেরকে আমি অনুরোধ করব, আমরা সবাই একতাবদ্ধভাবে থাকবো। আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হইও হব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেশ শান্তিপূর্ণ দেশ, ইসলামী রাষ্ট্র পরিণত হবে ইনশাআল্লাহ। শাসন ব্যবস্থা হবে, আমাদের দেশে কোনো ডাকাত হবে না, আমাদের দেশে কোনো চাঁদাবাজি হবে না, আমাদের দেশ হবে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। চাই আপনারা কে সামনে আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চান, আমি আপনাদের থেকে আমি অনুমতি নিচ্ছি। নারায়ে তাকবীর।